নমস্কার বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছো। আমরাও অনেক ভালো আছি। তো চলে এসেছি আবার নতুন একটি ব্লগ নিয়ে। তো বাবা আনারস নিয়ে আসছে আর মা সেগুলো ঝুড়িতে রাখতেছে, আর আরও কিছু জিনিস নিয়ে আসছে যেগুলো এখন তোমাদেরকে আমি দেখাবো। প্রথমে আছে মুড়ি, এরপরে আখরোট, চা পাতা, ভুসি, কিশমিশ আর সয়াবিন, যেটা আমার পছন্দের, আর আছে ছোলার ডাল। যাই হোক, আজকের বাজার ছিল এই পর্যন্তই। আর আমি এদিকে একটা আখরোট ট্রাই করতেছিলাম। এরপর আমি একটা আখরোটের অ্যাড দিলাম। এক্ষুনি খাবেন আর অজ্ঞান হয়ে যাবেন। যাই হোক গাইস, বাজার দেখাতে দেখাতে খিদা লেগে গেছে, তাই এখন আমরা ভাবছি কিছু একটা বানাবো। তাই আমার বোন আমাকে আইডিয়া দিল ফ্রেঞ্চ ফ্রাই বানানোর, আর আমি ভাবলাম যে সাথে ডালগোনা কফিও বানানো যাক। এদিকে আমার বেহেন আমাকে আলুগুলো ছুইলা দিতেছিল আর আমি সেগুলোকে কাটতেছিলাম। তো গাইস, তোমরা হয়তো জানো যে ফ্রেঞ্চ ফ্রাইয়ের আলু কিভাবে কাটে, তাই আমি আলাদা করে বলতেছি না, তোমরা এখানে দেখতে থাকো। যাই হোক গাইস, আলুগুলো কেটে নেওয়ার পরে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিতে হবে। এদিকে আমার বোনই এই ধোয়ার কাজটা করতেছে, আর আমি ওদিকে ডালগোনা কফি বানাবো। তো গাইস, ডালগোনা কফি বানাতে হলে প্রথমে তোমাকে একটা বোলের মধ্যে কফি নিয়ে নিতে হবে। যে কফিতে কোনো দুধ মিক্স নাই, অবশ্যই ট্রাই করবা সেই কফিটা নেওয়ার। আমি এখানে 6 প্যাকেটের মতো কফি দিয়ে দিছি। এরপর লাগবে একটু চিনি আর কুসুম গরম জল। জলটা যেন খুব বেশি ঠান্ডাও না হয় আর খুব বেশি গরমও না হয়। তো গাইস, এটা মিক্স করতে অনেক সময় লাগবে, তাই এখানে আমি মিক্সার মেশিন নিয়ে নিয়েছি। তোমরা চাইলে সিঙ্গেল মিক্সার অথবা কাঁটা চামচ দিয়েও করতে পারো। যাই হোক গাইস, দেখতেই পাইতেছো এটা প্রায় হয়ে আসছে, আর ওদিকে আমার বোনের ফ্রেঞ্চ ফ্রাই করা প্রায় শেষ। যাই হোক গাইস, এবার পরিমাণ মতো 3টা গ্লাসে দুধ ঢেলে দিতে হবে। আর যে কফিটা সেই সময় বানাইয়া রাখছিলাম সেইটাকে উপরে দিয়ে দিতেছি এখন। তো যেহেতু কফিটা কিছুক্ষণের জন্য রাখা ছিল, তাই এটা গলে গলে পড়তেছে আগের থেকেই। আর এদিকে আমাদের ফ্রেঞ্চ ফ্রাইও রেডি, আর আমরা 3 জন খাওয়ার জন্য বসে পড়ছি। আর কি আর বলবো গাইস, আমরা 3 জন খেতে বসেও দুষ্টামি করতেছি। যাই হোক, এরপর আমি আর আমার বোন গেছিলাম একটু বাহিরে বাবার সাথে, আর বাবা সেখান থেকে আমাদের জন্য আম কিনে দিছে আর সাথে রুটি আর লাড্ডুও নিয়ে আসছে। তো গাইস, লাড্ডু কিন্তু আমার অনেক পছন্দের একটা মিষ্টি। তোমাদের কার কার লাড্ডু ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবা, আর এটাও কমেন্টে বইলা যাবা যে তোমাদের এই হলুদের ট্রেন্ডটা কেমন লাগছে। যাই হোক গাইস, এরপর আমরা আমাদের সব বিড়ালের বাচ্চাগুলোকে নিয়ে একটু ছাদে ঘুরতে গেছিলাম। জয়ার নতুন 3টা বেবি আর সাথে পুরান বেবি, 4 জনই আমাদের সাথে অনেক এনজয় করতেছে। আর গাইস, আজকে কিন্তু আমাদের সাথে ছাদে আমাদের জাইফামনিও আসছে।
যাই হোক গাইস, এরপর ছাদে আমরা অনেকক্ষণ সময় কাটাইলাম, কারণ আমাদের অনেক ভালো লাগে ছাদে। আর এখন বাসায় এসে ম্যারিনেট করা চিকেনগুলাকে বের করে তারপরে ভাজতেছি। যেহেতু আমি মশলা বাইটা সেগুলাকে মাখাইয়া রাইখা দিছিলাম, মা বলছে যে তুই যেহেতু সব কিছু করছিস তুই ভাজ, তাই আমিই ভাজতে বসে পড়ছি। যাই হোক গাইস, দাদু, দিদিমা, বাবা, মা সবাই আমার চিকেন ফ্রাইগুলোর অনেক অনেক প্রশংসা করছে, যেটা আমার অনেক ভালো লাগছে। আর আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। বাই।